সব মোটিভেশন স্পিকাররা মোটিভেট করছে যে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে রিচ হওয়া যায়, বড় হওয়ার অন্যতম উপায় কি, কিভাবে ভালো মানুষ হতে হবে। কিন্তু কেউ এই মোটিভেট তো করছে না যেটা এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কিভাবে শীতকালে স্নান করতে হবে। আপনারা তো বাসায় আছেন, ঠিক আছে, মেনে নিলাম। ভাবুন তো তাদের কথা, যারা কলেজে, মেসে, হোস্টেলে পড়ে আছে, দিনের পর দিন স্নান না করে যাদের শরীরে ময়লা জমে গেছে, দেখে মনে হচ্ছে ময়লাতে শরীর জমেছে, কি হবে তাদের? হুম? মেস হোস্টেলের আশেপাশে যে সমস্ত কুকুর থাকে তাদের ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেছে। মেয়েরাও কম নয়। একটা হোস্টেলের মেয়েরাও স্নান না করে বেরিয়ে যাচ্ছে বাইরে। পারফিউম মেখে, মেখে বেরোচ্ছে। পারফিউম মেখে এদের দিন কাটছে। তাও আবার নিচেরটা হলে হয় পারফিউম সিলিন্ডার করে দিয়েছে যে না, এত গন্ধ আমি ঢাকতে পারবো না। পার্কে কাপড়টা বসে আছে, বোঝাই যাচ্ছে না কে বয়ফ্রেন্ড। মেয়েকে তার বয়ফ্রেন্ডের থেকে বেশি বয়ফ্রেন্ড মনে হচ্ছে। এমন নয় যে এরা স্নান করতে চায় না বা পরিষ্কার থাকতে চায় না। এরাও প্রতিদিন বাথরুমে ঢুকছে, শাওয়ারের নিচে 30 মিনিট দাঁড়িয়ে আছে শাওয়ার না চালিয়ে। কেননা ওরা দাঁড়িয়ে এই 30 মিনিট ধরে ভাবছে এই শাওয়ারের জল গায়ে পড়লে কি অবস্থা হবে। এই আতঙ্কে ওরা শাওয়ারের থেকে জল বেরোনোর আগে ওরা বাথরুম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এত আতঙ্ক, কেননা কেউ মোটিভেটই করছে না। একজন তো স্নান করতে যাচ্ছে কিন্তু জল গরম করে, এত জল গরম করছে যে শেষ পর্যন্ত এখন হাসপাতালে ভর্তি আছে গায়ে ফোস্কা পড়ে। তাই অ্যাজ এ সোসাইটি আমাদের এগিয়ে আসা উচিত। হোস্টেলের ছেলেমেয়েদের, মেসেজ ছেলেদের মোটিভেট করা উচিত, তোমরা স্নান করো।